কি হয়েছিল মেগা টাইটানিক এবং সিলভার ট্যানিকের সাথে? মেগা টাইটানিক মাস্টার ট্যানিক এবং শার্ক ট্যানিকের উপর হামলা করে। শার্ক ট্যানিক তার ক্যানন ব্যবহার করে মেগা টাইটানিকের সব অস্ত্র ভেঙে দেয়। মজার বিষয়, এই জাহাজগুলো পুরুষ জাহাজ হয়ে থাকে। এরপর মেগা টাইটানিক তার অস্ত্র বের করে শার্ক ট্যানিক এবং মাস্টার ট্যানিককে অ্যাটাক করে। শার্ক ট্যানিক জলে ডুব দেয়। মেগা টাইটানিক কনফিউজ যায় তারও সেটি কী ছিল। শার্ক ট্যানিক নিচে এসে তার অস্ত্র দিয়ে মেগা টাইটানিকের নিচের দিকে অনেক বড় ছিদ্র করে দেয়। মেগা টাইটানিক তো মিশন ফেল হয়ে গেল। এরপর মাস্টার ট্যানিক তার ক্যাননের মিসাইল ব্যবহার করিয়া মেগা টাইটানিকের সব ক্যানন এবং অস্ত্র নষ্ট করে। এর কিছুক্ষণ পরেই শার্ক ট্যানিক জল থেকে বেরিয়ে আসে। শার্ক ট্যানিক তার একটা চেঞ্জ দিয়ে মেগা টাইটানিককে বন্দি করে। মেগা টাইটানিককে রেড লাইনে নিয়ে ইভল মানাবে। মেগা টাইটানিক সিগন্যাল পাঠিয়ে দেয় গোল্ডেন ট্যানিকের কাছে, কিন্তু শার্ক ট্যানিক সেটিকে লক্ষ্য করে এবং ফায়ার করে মেগা টাইটানিকের সিগন্যাল এবং মেগা টাইটানিকের অ্যান্টিনা দুটোকেই নষ্ট করে দেয় এবং মেগা টাইটানিক কিডন্যাপ হয়ে যায়। বি কন্টিনিউ নেক্সট পার্ট। সেখানে আমরা দেখতে পারি যে শার্ক ট্যানিক মাস্টার ট্যানিক মেগা টাইটানিককে নিয়ে একটি জায়গায় এসেছে এবং মেগা টাইটানিককে তুলিয়ে নেওয়া হয়েছে। মেগা টাইটানিক কনফিউজ হয়েছে, এটা তার এই জাহাজেরা তাকে কোথায় এনেছে। জাহাজ রেড লাইনে দুটো জাহাজরা তাকে রেড লাইনে এনেছে। এরপরে একটি হ্যামলেট আনা হয় এবং মেগা টাইটানিকের প্রথম চিমনি ভেঙে সেখানে সেই হ্যামলেটটি লেগিয়ে ফেলা হয়। এখন বুঝতে পারছেন মেগা টাইটানিক ব্ল্যাকে পরিণত হয়েছে। এরপর মেগা টাইটানিককেও রেড লাইনের মধ্যে নেওয়া হয়। এর সঙ্গে মেগা টাইটানিকের নতুন ওয়াপেন দেওয়া হয়। এরপর মেগা টাইটানিকের তিনটি চিমনিকে কালো করে দেওয়া হয়। এরপর এইভাবে মেগা টাইটানিক ব্ল্যাক হয়ে যায়। এরপর মেগা টাইটানিক সেখানে সম্পূর্ণভাবে রেড লাইনের জাহাজ হয়ে গিয়েছিল। পরের পাতে আমরা দেখবো যে সিলভার ট্যানিকের লগে কী হয়। দেখতে পারে সিলভার ট্যানিক তার ভাই মেগা টাইটানিককে খুঁজে পায়, কিন্তু মেগা টাইটানিক ব্ল্যাক শার্ক ট্যানিক এবং মাস্টার ট্যানিক তাকে আক্রমণ করে। সিলভার ট্যানিক অনেক জঘন্য ড্যামেজ পেয়েছিল। সিলভার ট্যানিকের কিছু ছিল। সিলভার ট্যানিক রেগে গিয়ে তার কানন দুটো দিয়ে ফায়ার করে মাস্টার ট্যানিক এবং শার্ক ট্যানিকের কাননগুলোকে উড়িয়ে দেয়। শার্ক ট্যানিক এতে খুব রেগে যায় এবং সিলভার ট্যানিকের উপর হামলা করে বসে। সিলভার ট্যানিক তার কানন বের করে শার্ক ট্যানিকের সঙ্গে ফাইট ব্যাক করতে চেয়েছিল, কিন্তু পারেনি। শার্ক ট্যানিক তাকে ডিফিট করে দেয়। এরপর সিলভার ট্যানিক সেখানেই ড্যামেজ ছিল। মাস্টার ট্যানিক এসে সিলভার ট্যানিকের ভিতরে চটকা দবদার কারেন্ট দেয়। এরপরে তার সিলভার ট্যানিককে ক্র্যাক করে। এরপর গোল্ডেন ট্যানিক এবং ডায়মন্ড ট্যানিক সেখানে চলে এসেছিল। তাদের ভাই সিলভার ট্যানিক এবং মেগা টাইটানিককে খুঁজতে এখানে ছিল। সেখানে তার সিলভার ট্যানিককে ক্রেন দিয়ে তুলে ফেলে এবং মেগা টাইটানিক ব্ল্যাক এবং শার্ক ট্যানিক এবং মাস্টার ট্যানিক তাকে সিলভার ট্যানিক ব্ল্যাকে পরিণত করে। এরপর সিলভার ট্যানিক ব্ল্যাকে পরিণত হয়। এরপর সিলভার ট্যানিক হয়ে যায় সিলভার ট্যানিক ব্ল্যাক। অন্যদিকে সিলভার ট্যানিকের দুই ভাই ডায়মন্ড ট্যানিক এবং গোল্ডেন ট্যানিক সেখানে আসে এবং সেখানে হামলা করে। গোল্ডেন ট্যানিকের মিসাইল এবং ডায়মন্ড ট্যানিকের মিসাইল সেই বিল্ডিংটিকে আঘাত করে। আঘাতের ফলে মাস্টার ট্যানিক এবং শার্ক ট্যানিক এবং মেগা টাইটানিক অ্যালাউড হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে কেউ তাদের কোম্পানিতে আক্রমণ করছে। শার্ক ট্যানিক দেখে ফেলে যে ডায়মন্ড ট্যানিক এবং গোল্ডেন ট্যানিক হামলা করছে। তারপর সিলভার ট্যানিক ব্ল্যাককে নিয়ে সেখান থেকে বের হয়। এরপর মাস্টার ট্যানিক শার্ক ট্যানিক এবং সিলভার ট্যানিক ব্ল্যাক এবং মেগা টাইটানিক ব্ল্যাক ডায়মন্ড ট্যানিক এবং গোল্ডেন ট্যানিকের সামনে আসে। তারপর শার্ক ট্যানিক ডায়মন্ড ট্যানিক এবং গোল্ডেন ট্যানিকের দুই ভাই শার্ক ট্যানিক এবং মেগা টাইটানিককে সামনে পাঠায়। গোল্ডেন ট্যানিক এবং ডায়মন্ড ট্যানিক এটা দেখে শখ হয়ে তাদের ভাই ব্ল্যাক হয়ে গেছে। আর এখানে এই এপিসোড সমাপ্তি হয়।